হিন্দু ভাইয়েরাও সূরা ইয়াসিন পড়ে, ওরাও সূরা ইয়াসিন পড়ে। পার্থক্য হইল আমরা পড়ি আরবি দিয়া, কি দিয়া? আমরা পড়ি আরবি দিয়া, ওরা পড়ে সংস্কৃত দিয়ে। কি দিয়ে পড়ে? ওম জয় জগদীশ হরে। আপনি মিলাইবেন, আমি কোয়ার পরে রেকর্ড করি। ওম জয় জগদীশ হরে, স্বামী জয় জগদীশ হরে, প্রভুয়ে বিধাতায় ব্রহ্মা, দুষনামা প্রভুয়ে প্রভা, জয় সব প্রমনামা। ওম জয় জগদীশ হরে, ধর্ময় বিধা ঈশ্বর নম পরধা, আরে ঈশ্বর নম পরধা, সনাতন সনাতন ধর্মতম শাশ্বত, সনাতন ধর্মতম শাশ্বত ব্রহ্মধর মানামা। ওম জয় জগদীশ হরে, ভক্ত ভগবা স্বর্গীয় নম দশনা, আরে স্বর্গীয় নম দশনা, প্রভুয়ে নাতিশ ব্রহ্মা, ঈশ্বর জগনম ব্রহ্মা, জয় সব প্রমনামা। ওম জয় জগদীশ হরে, সুবহানাল্লাহ কো হরে, আরো জোরে কো হরে। আপনি পড়ে দেখবেন সূরা ইয়াসিন আর এদের মন্ত্র ভিতরে তিল পরিমাণ পার্থক্য না। আমরা যা পড়ি ওরাও তা করি। আচ্ছা দেখেন, একটা কথা কোয়া লাগে না, তথাপিও কই, পৃথিবীতে তো ধর্ম একটাই। ধর্ম কয়টা? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। চেঞ্জ করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে। যেরকম আমাদের ইবাদত হলো নামাজ, আমাদের ইবাদত কি? ইবাদত কি? নামাজ। নামাজের ভিতরে যদি আলহামদুলিল্লাহ না পড়ে নামাজ হবে? হ্যাঁ। ওদের ইবাদত হলো পূজা। পূজার ভিতরে যদি মন্ত্র না পড়ে ওদের পূজা হয় না। আমরা নামাজ কে পড়াই? ইমাম সাহেব। ওদের পূজা কে করায়? পণ্ডিত। সেম টু সেম, সেম টু সেম। আমরা নামাজের ভিতরে আলহামদুলিল্লাহ পড়ি, ওরা আলহামদুলিল্লাহ পড়ি। ও ঈশ্বর জবানুহা ভক্তে ভগবা দুষারে, প্রভু দশতম নামাদুহা, মঙ্গল মূর্তি নামাদুহা। দেখুন দুর্গা পূজা যখন হয় করে মার করে দেখুন। ও ঈশ্বর জবানুহা ভক্তে ভগবা দশারে, প্রভু দশতম নামাদুহা, মঙ্গল মূর্তি নামাদুহা। यशंबदेन दशहरे पर्द भगवान मधुहा, दशम प्रभो दशा नमा, मंगल मूर्ति नमा दुहा। सुबहानाल्लाह कोहारे, आरो जुरे कोहारे। আপনি পরে দেখেন তিল পরিমাণ ইধার উধার নাই। তাইলে আমরা কেন খারাপ পাইবো ভাই হিন্দু ধর্মকে? আমাদের দরকার আছে খারাপ পাওয়া? আমাদের কিতাবে যা আছে ওর কিতাবে তাই আছে। আমরা কই কুল হু আল্লাহু আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। আল্লাহ কয়জন? আমরা কই একজন। ওরাও বেদের ভিতরে কয়েছে একম বিদিতম নামায় পরভা, একম ব্রহ্মম নামায় পরমাথা, ভগবানম দুষ্যায় নামা প্রভু নামা, ঈশ্বরে ব্রহ্মায় দশতম নামা, একম ব্রহ্মম নামায় পরমাথা, ভক্ত ভগবানম নামা সাহা, দুষ্যায় প্রভুয়ে নামা নামা, হারদম পাপম নামায় পরধুয়ে নামা, একম ব্রহ্মম নামায় পরমাথা, দুষ্যতম নামায় ভগবানম প্রভুয়ে নামায়, একম ব্রহ্মম ব্রহ্মা। সুবহানাল্লাহ কয়। আমরা কই মূর্তি পূজা হারাম, কোরআনে আছে হাদিসে আছে। মূর্তি পূজা কি? ওরাও বেদের ভিতরে কইছে নাতিষ্পর্তি মাস্তি, ভক্ত ভগবানম নামা প্রভু, নাতিষ্পর্তি মাস্তি, ঈশ্বরে জবায়ে প্রভু, দুষ্যতম প্রভুয়ে নামা, নাতিষ্পর্তি মাস্তি, ভক্ত ভগবানম নামায়ে প্রভা, নাতিষ্পর্তি মাস্তি, দশায় নামায়ে প্রভু নামা, নাতিষ্পর্তি মাস্তি। এই কি কথা? আমাদের কোরআন হাদিসে যা আছে ওগর ভিতরে তাই আছে। এখন কহারে না কিছু মান কথা, এই জন্য কহারে না। এখন পণ্ডিতেরা দেখছে কে রে আমাগর থেকে তো হেগর মুফতি ভালো পড়ে। হ্যাঁ, আমাগর থেকে তো হে পণ্ডিত বড়, হে তো বেশি পড়ে। এখন জ্বলন এটা সেইটা, বাকি কিচ্ছু না। 18 বছর পর্যন্ত মুফতি পড়ছে। কত বছর? আসামে আইসি 12 বছর। 18-12 কত হইল? 30 বছর থেকে কোরআন হাদিস রিসার্চ করি আজকের তারিখ পর্যন্ত আলহামদুলিল্লাহ তফসির ভালো মতন করতে পারি না। ইমানদারি কসম।
আপনি কবেন এত বড় মুফতি পারেন না? হ্যাঁ পারেন। কয়টা তফসির জানেন আপনি? এর নাম সূরাতুন নূর, আলহামদু সূরাকে বলা হয়। সূরাতুদ দুআ, সূরাতুর রাদ, সূরাতুল মুগিরা, সূরাতুল ফাতিহা, সূরাতুল শিফা, সূরাতুল হেদায়া, সূরাতুল কানায়া, সূরাতুল হামদ, সূরাতুল সানা, সূরাতুল নাহা, সূরাতুল কান, সূরাতুল শিফা, সূরাতুল নূর, সূরাতুল ফাজিলা, সব আলহামদু সূরার নাম। কয়টা তফসির করবেন আপনি? 30 বছর রিচার্জ করে আলহামদু সূরার তফসির পারি না। হে 3 মাস মন্দিরে থাকে আই এম পণ্ডিত। আমি বলছি রামায়ণকে এই ঘন্টাগুলো কব নয়, আমি গীতার প্রথম শ্লোকটা গুলো মই না জানি। আমি তুই কি এর পণ্ডিত রে? তুই মরে যাও, কচু গাছ 5 টাকায় মরে যা, তুই পানিতে ডুবে মরে যা তুই। হে কয় আমি পণ্ডিত। হ্যাঁ ভণ্ড যখন ভাঙায় দেওয়া হইলো, এই যে আমার পিছনে হেরা লেগে গেল, এমন শত্রু আরম্ভ হয়ে গেল। আচ্ছা বলেন, যা পৃথিবীর মানুষে পারে না তা পারে কে? আরো জোরে কোন তা পারে কে? এই আমরা তো বহুত বলতে পারি, বলি না, বলি না, চলে বলি না, বলার দরকার নাই। কিন্তু একটা কথা মনে দুঃখ, এটা আমার লাস্ট কথা, মনে খুব দুঃখ। আপনি চিন্তা করুন, সরকার জারি হোক ভাই, আমি কি খাইমু, আমি কি কিনদিম, আমি কি করবো, এটা তো আপনি কোনো বন্ধু করতে পারবেন? এই ভাই আপনি কি পিনবেন, কি খাবেন, এটা মানা করতে পারবেন? এটা কি কথা হইলো আপনি কোন? হ্যাঁ, আপনি গরু খান খাইতে পারবেন না, অমুক খান খাইতে পারবেন না, ওইটা খান খাইতে পারবেন না। কেন ভাই? তোমার ধর্ম তুমি ফলো করো ভাই, আমার ধর্ম আমাকে ফলো করতে দাও। এটা কি কথা ভাই? হ্যাঁ, আমরা মুসলমান ভাই, কোরআন হাদিসে জায়েজ দেওয়া হয়েছে। আমি তো 10টা বলে দিতে পারবো, পারবো না? 10টা বলে দিতে পারবো, কিন্তু দুশ্মনী আমাদের সাথে কি? গরু খাই, গাই গরু খাই, কোন এটা খাওয়া যাবে না, আমাদের মা হয়। আমি তো ফতুয়া দিছি যে গাই গরু খাও না। আমরা বলছি ঠিক আছে গাই গরু খাবো না, বলদ গরু খাই না, বলে হেলেও খাইতে পারবো না। বলে কে? বলে আমরা ভগবান। গাই খাওয়াবো না ভগবান, গাই খাওয়াবো না মা, বলদ গরু খাওয়াবো না ভগবান। কদিন পরে ছাগল খাইবেন, বলে ডাঙ্গর মাসি হয়, খাইতে পারবো না। তারপরে মুরগি খাবেন, কবে না না একটু আমার পেহি হয়, খাবো না। তো আমরা খাইবো কোন কচু? হ্যাঁ, কিছু তো একটু খাইবার দে, করে না দিব না। আমি বললাম দলিল দে, খাওয়ার ভগবান হয়, মাও হয়, তোর বাপ হয়, তোর চাচা হয়, তোর জেড হয়, দলিল দে। দলিল নাই। আমি বললাম তুই ভুল, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ, সামবেদের 2 নম্বর অধ্যায় 3 নম্বর গোষ্ঠলের ভিতরে স্পষ্ট ভাষায় লেখা আছে ভগবানম নামা ঈশ্বরে প্রভু নামা ভক্ত ভগবানম রাম রামায়ণ দশা প্রভু ভক্তি সর সাদশম নামা প্রভু নামা। আমি কইলাম তোমার সামবেদের ভিতরে লেখা আছে, তোমার ভগবানে কইছে যারা গরুর গোশত বেশি করে খাইবো ভগবান তার ব্রেন বাড়ায় দিব। ভগবানে কই খায়, এরা কই খায় না। ভগবানের কথা মানে না, চিন্তা করো খিতা করবা। হ্যাঁ, এমনও মানুষ ভগবানের কথা মানে না, ভগবানে কই খায়, হেরা কই খাতে পারে। এদের সাথে আমাদের করে কি লাভ আছে? কোনো লাভ আছে? কথা বলে কোনো লাভ আছে? কিন্তু আমি আপনাদেরকে লাস্ট একটা কথা কই, আমি ওয়াজের থেকে 11টা বাজে লাস্ট একটা কথা একটা বিদায় হবো। আপনাদের কাছে আমার একটা আবদার থাকবে, মানবেন? কথা কই মানবেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আজকে ডাকছেন, আসছি। আমি আপনাদের তো কিছু দিতে পারবো না, এটা ফাইনাল। কিন্তু আমি মুসাফির হিসাবে আমি কলিজার গুটার থেকে, কলিজার বুঠা চিনেন? হ্যাঁ, কলিজার বুঠা চিনেন? মুসাফির হিসাবে কলিজার বুঠার থেকে প্রাণ ভরে 2 চোখের পানি ফেলায় হাত তুলে আপনাদের জন্য একটু দোয়া করে দিতে পারবো, দোয়া করে দিতে পারবো আপনাদের জন্য। এর বাহিরে আমি কিচ্ছু করতে পারবো না, এতটুকু দোয়া করে দিতে পারবো। প্রাণ খুলে চোখের পানি ফেলায় আপনাদের জন্য দোয়া করে দিতে পারবো। আর আমি একটা আবদার জানাই আপনাদের কাছে, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। দোয়া করবেন তো? আর যদি কোনোদিনও শুনেন যে মকিবুল মুফতির কিছু হয়েছে, যাবার তো অনেক দূর, যাবার না হলে দোয়া করবেন তো? দোয়া করবেন ইনশাল্লাহ, দোয়া করবেন। কারণ জানি না হায়াত মউত কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আমি আমার পরিয়ালও বলে, আমার 2টা বাচ্চা আছে, 2টা ছেলে, বিবি আছে, মা বাবা আছে। আপনারা জানেন না, আমার বাড়িতে মাসে 15 দিন রান্না বাড়া হয় না। 15 দিন, ম্যাক্সিমাম 15 দিন রান্না বাড়া হয় না। সবাই টেনশনে থাকে সবাই। আর আপনাদের দোয়ার বরকতে দরং জেলায় যত আলেম আছে সবচেয়ে আমার বাপের অর্থ সম্পত্তি বেশি। তো আব্বা বলে, বিবিও কয়, ছেলেরা বলে যে এত কেন বলা লাগে। তো আমি কেন বলি এটা আমি জানি, আর আমার আল্লাহ জানে। কে জানে? আমি জানি, আমার আল্লাহ জানে। বিবিকে বলেছে, বিবি বেশি সময় তো তোমারে দিতে পারলাম না, কিন্তু আল্লাহ যাতে ইনশাল্লাহ দেয়, আমি তোমাকে ইনশাল্লাহ আল্লাহর জান্নাতে সময় দেবো ইনশাআল্লাহ। আর আল্লাহ যাতে আমার এই কথার লিহাজটা, আল্লাহ যাতে আমাকে বেইজ্জতি না করে ইনশাআল্লাহ। বিবিকে বলেছি।
দেখেন হায়াত মৌতের কথা জানি না, কিন্তু আবার কইবেন যে ভয় লাগে, ভয় না। আপনারা জানেন না আজকের তারিখ কিন্তু আমার 5টা গাড়ি ভাঙছে। আপনাকে যখন ডাইরেক্ট কেউ ফোন করে বলবে যে মুফতি তুমি কোনো যাও তাও জানি, গুয়াহাটিতে কখন আসো তাও জানি, তোমার গাড়ি কোনো রাখা হয় তাও জানি, তোমার গাড়ির প্লেট নম্বর কত তাও জানি, আর তোমার গাড়িতে বম কীভাবে করে দেওয়া লাগে তাও জানি, আপনার ভয় লাগবে না? ডেফিনেটলি লাগবে। আজকে 10 দিন হয় নাই, বোধহয় 8 দিন বা 7 দিন, গোয়ালপাড়া একটা জায়গা আছে নাম হলো আগিয়া, গোয়ালপাড়া টাউনে সভা করে আসতেছি রাত্রে 2টা বাজছে। আমার সাথে 5-6 জন আলিম ছিল, এই বড় বড় আম দাও দিয়ে গাড়িতে অ্যাটাক করেছে, গাড়ি দিয়ে অ্যাটাক করেছে। তো আমি আল্লাহর কাছে বলেছি যে 2026 হলেও মরা লাগবে, 30 হলেও মরা লাগবে, 40 হলেও মরা লাগবে। মরা লাগবে না? মরণ তো হবেই। এমনে মরে খিতা লাভ আছে? হ্যাঁ, আল্লাহ কইছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, হর নফস কা মৌত কা মজা চাকে না হে। আল্লাহ কইছে মরণে মজা আছে, তো মানুষ মরলে মজা পায় কি? হ্যাঁ, মানুষ মরলে কোথায় মজা পায়? মজা তো পায় না, কোনো পাইবেন। আল্লাহ কইছে যদি মরো নবীর জন্য মরো, দ্বীনের জন্য মরো, কোরআনের জন্য জীবন দাও। মরার দেরি, জীবনটা যাওয়ার দেরি, নবী ধরবে ডাইরেক্ট জান্নাতে দিয়ে দিবে আল্লাহ। একেই বলা হয় কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, হর নফস কা মৌত কা মজা চাখনা হে। ইসলামের জন্য সাবিলিল্লাহ, আল্লাহর জন্য, নবীর জন্য মারা যাও, নবীর জন্য মারা যাও, মরার দেরি, জান্নাতে যাওয়া দেরি হবে, জান্নাতে যাওয়া দেরি হবে না। আমার সাথে যেগুলো আলেম থাকে এরাও ভয় করে। ভয় মানে কি? এদের হোয়াটসঅ্যাপে এই বড় বড় আমদাও পাঠিয়ে দেয়, কাশি পাঠিয়ে দেয় হোয়াটসঅ্যাপে, মুফতিকে ছাইরা দে, নাহলে তোদেরকে কাটবো। কি করবেন? উপায় নাই। নাহলে আমার সাথে একজন মানুষ হলেই তো যথেষ্ট, কিন্তু আমার সাথে 5 জন মানুষ থাকে এভরি টাইম মানে এভরি মান্থ, এভরি ইয়ার, দিন রাত 24 ঘন্টা। কিন্তু ওনাদের আমি হক আদা করতে পারি না। আলিমদের 2 জন মুফতি থাকে, হক আদা করতে পারি না। কারণ একটা আলেম, যে কটা আলেম আছে একজনের বাদে সব বিবাহিত, দিন রাত 24 ঘন্টা ওরা ইসলামের জন্য সাদগা করে দিয়েছে, ইসলামের জন্য সাদগা করে দিয়েছে। আমি দোয়া করি আল্লাহ যাতে ওনাদের যে কষ্ট আল্লাহ যাতে কবুল করে সকলকে, আল্লাহুম্মা আমিন। আমি চাই আপনারা যত লোক এই মাহফিলে আছেন, বেশি লোক তো এই মাহফিলে নাই, অল্প লোক আছে, এটা আবার বেলেগ কোনো মাইন্ডে নেবেন না। আমি চাইবো যে আপনারা যেতুরি মানুষ আছেন সবার সাথে একটু মুসাফা করুন। আপনারা যা টাকা দিবেন, 1000 টাকা হোক, 500 টাকা হোক, এই টাকাটা এই কবরস্থান তো না, কবরস্থানের সাথে থাকবো। তো আমি সর্বপ্রথম 4 থেকে 5 জন মানুষের সাথে মুসাফা করব। দেখেন, আগেই বলি আমি কিছু দিতে পারবো না আপনাকে, অন্তরের হৃদয় থেকে, কলিজার গুড়ের থেকে মুসাফির হিসাবে আমি আপনার জন্য দোয়া করব। কলিজার গুড়ের থেকে, অন্তরের হৃদয় থেকে আমি আপনার জন্য এই শুনেন দোয়া করতে পারবো, এতটুকু করতে। আর যদি ভাবেন যে মকিবুল মুফতি ইসলামের জন্য কিছু করেছে, আর একটা বস্তু আমি আপনাকে গ্যারান্টি দেই, মনে রাখবেন, লাইভে মনে রাখবেন, যারা আছেন সবাই মনে রাখবেন, যদি আপনার দানটা আপনি যদি খুলুস নিয়তে দেন, আপনার যদি বিশ্বাস না হয়, আমার ম্যানেজার থেকে আপনি নাম্বার নেন, আপনার নাম্বারটা আমাকে দিবেন, আপনি আমার নাম্বারটা নেবেন, আপনি যোগাযোগ করবেন। যদি আপনার অন্তর থেকে আপনি দান করেন, আল্লাহর জাতের ইজ্জতের কসম, যা দান করবেন তার থেকে 10 ডাবল 6 মাসের ভিতরে আপনি আল্লাহ আপনাকে দিবেন। বিশ্বাস না হলে আপনি আমার নাম্বার নেন, আপনি আমাকে যোগাযোগ করবেন, কিন্তু নিয়ত খুলুস এন্ড খালিস হওয়া লাগে। তো আমি সর্বপ্রথম 5 জন ভাইয়ের সাথে মুসাফা করব, সবার সাথেই করবো, পরে আমি সবার সাথে 1000 করে টাকা দেবেন কবরস্থানে। সর্বপ্রথম একটা ছেলে আসো তো, 1000 টাকা, এটা আমাকে নগদ লাগবে, কিন্তু বাকি টাকা নগদ দেওয়া লাগবে। যারা দিবা আসো, যার কাছে আছে আসো, একজন মানুষ আসো প্রথমে, আও। কি নাম? বাবা মা আছে? বাবা নাই, মা আছে। কি করেন? আমি ঠিকাদারি করি। আব্দুল বাসিত। আব্দুল বাসিত 1000 টাকা দিয়েছে, জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। আরো কে আছে? কি নাম? ফিস তো দেওয়া হয়েছে, কে দিছে? বলে বিগত 2023, 24, 25 3 বছরের ফিস কেরা আপনার ফিল আপ করে দিয়ে গেছে, জেলে থাকা অবস্থা। আমি কত দিছে? বলে 74,000 টাকা দিয়ে গেছে। আমি জানি না, বলতেই পারি না, নামও নাই, অ্যাড্রেসও নাই, কিছু না। জুনাইদের নামে 23, 24, 25 3 বছরে 74,000 টাকা ফিক্স করে দিয়ে চলে গেছে স্কুলে। তাহলে বোঝা গেল, আপনার যদি লিল্লাহিয়াতের জন্য কাজ করেন, আপনার
আপনার উপরে সহায় করে দেওয়া আছে না নাই? জোরে সহায় করে দেওয়া আছে না নাই? আমি ডিজিপিকে, আসামের ডিজিপি জেপি সিং স্যারকে ডিজিপি অফিসে বলেছি, দেখেন স্যার আপনি যতই আমাকে খারাপ পান, আপনি একটা কাম করেন, গুয়াহাটিতে 2টা রুম দেন, টাকা আমি দেবো, ভাড়া আমি দেবো, পয়সা আমি দেবো। 2টা রুমে, এক রুমের ভিতরে বামন থাকবে, পণ্ডিত থাকবে, পাদ্রী থাকবে, আরেক রুমের ভিতরে আলেম থাকবে, মৌলানা থাকবে, মুফতি থাকবে। আমরা বুখারী মুসলিম পণ্ডিতে করে পড়াইবো, আর পণ্ডিতেরা আমাদেরকে রামায়ণ পড়াইবে। ওরা যদি রামায়ণ পড়ায়, আমরা যদি বুখারী পড়াই, খোদার কসম আসামটা সোনার আসাম হয়ে যাবে। কারণ কোন কিতাবে খারাপ লেখা, আমি তো আপনাদেরকে আহ্বান করবো, রামায়ণ পড়েন, গীতা পড়েন, ভাগবত পড়েন, বেদ পড়েন। আপনারা যদি রামায়ণ গীতা পড়েন, খোদার কসম আপনাদের হিন্দু ভাইদের প্রতি মোহাব্বত বাইরা যাবে। বাকারে খয়েশ হায়রানম আগিসনি ইয়া রাসূলুল্লাহ, পরেশানম পরেশানম আগিসনি ইয়া রাসূলুল্লাহ। নদানম জুস্ত মল যায়, নদানম জুস্ত মাওয়ায়ে, তুই খুদ সাজো সামানম আগিসনি ইয়া রাসূলুল্লাহ। अगर रानी अगर खानी गुलामम अंता सुल्तानी, दिगर चीजें नमी दानम अगिस्नी या रसूल अल्लाह। अल्लाह आसाम থেকে বলি মাহমুদ, আল্লাহ আমাদের মনে বড় কষ্ট, আল্লাহ মনে কষ্ট লইয়া আল্লাহ তোমার কাছে হাত তুলেছি মাহবুব। আল্লাহ জানি না আমাদের দোয়া কবুল হবে কিনা। আল্লাহ আমরা বড় আশা নিয়ে তোমার কাছে দোয়া চাই। আল্লাহ আল্লাহ দয়া করে আমাদের দোয়াকে আল্লাহ তুমি কবুল করে নাও। মাবুদ জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের বাবা মার কবরে আল্লাহ তুমি জান্নাত দিয়ে দাও। যেই বাবা মা বাইসে আছে তাদের দীর্ঘ হায়াত দারাজ করে দাও। আল্লাহ এই গ্রামে শান্তি দাও, বরকত দাও, রহমত দাও। এই গ্রামের মুসিবত আল্লাহ তুমি দূর করে দাও। আল্লাহ তোমার কাছে দোয়া চাই, এমনি আমাদের মন বেশি ভালো না মাহবুব। আল্লাহ আমার সামনে, আমাদের চোখের সামনে আমাদের নবীকে গালি দেওয়া হয়। আল্লাহ আমাদের নবীকে চামার বলা হয়, লুচ্চা বলা হয়, শয়তান বলা হয়। মনে বড় কষ্ট। আল্লাহ আল্লাহ আমাদের ইমানে আল্লাহ তুমি শক্তি দান করে দাও। আল্লাহ বেশি কিছু বলতে পারি না, কিয়ামতে আল্লাহ তুমি আমাদেরকে ধৈর্য না। আল্লাহ তুমি ধরলে আমাদের কাছে রাস্তা নাই। মাবুদ আমাদের কাছে শক্তি নাই। আল্লাহ সামনে এমন একটা মানুষ নাই যার কাছে যায় কিছু চাইব। আল্লাহ তুমি ছাড়া আমাদের আর কেউ নাই। আল্লাহ আল্লাহ তোমার কুদরতি গিলাপ দিয়ে আল্লাহ আমাদেরকে ঢাইকা নাও। আল্লাহ স্বপ্নের ভিতরে নবীর দেখা করায় দাও। স্বপ্নের ভিতরে নূরের নবীর দেখা করায় দাও। আল্লাহ মদিনার গোলাম বানিয়ে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি
وأهل بيته وأولياء أمته وعلماء أهل سنته أجمعين برحمتك يا أرحم الراحمين باقي لا إله إلا الله محمد رسول الله السلام عليكم